সতর্কতা, এই মুভিটা সবার জন্য না, দেখার আগে একবার ভেবে নেন। কারণ ইনসেন্ডিজ দেখা মানে নিজের ভেতর একটা ভারী পাথর রেখে দেওয়া। এই মুভির শেষে গিয়ে এমন এক পরিস্থিতি তৈরি হবে যেখানে নিজের মনের গভীর দিকটা চিনে ফেলবেন, কিন্তু হয়তো সামলাতে পারবেন না। তাই ভালো করে ভাবেন, পারবেন তো? মুভি ইনসেন্ডিজ। প্রথমে নামটা শুনে ভাবছিলাম ইনসেন্ডিজ মানে কি, কেমন জানি রহস্যময় একটা শব্দ। একটু দেখতে চাইলাম, শুধু 10 মিনিট দেখব, কিন্তু ভাই দেখি করে পুরো রাতটাই শেষে বসে থাকলাম নিস্তব্ধ হয়ে, মাথা চুলকাচ্ছি। এটা আসলে কি দেখলাম আমি? এমন সিনেমা জীবনে খুব কমই আসে, যেটা দেখা মানে একটা যাত্রা শুরু করা, কিন্তু গন্তব্যে পৌঁছানোর পর নিজেকে আর চিনতে না পারা। এই গল্পটা শুরু হয় এক মায়ের মৃত্যু দিয়ে। তার ছেলেমেয়ের হাতে একটা চিঠি দিয়ে যান তিনি, একটা ছেলের জন্য, আরেকটা তাদের বাবার জন্য। কিন্তু সমস্যা হলো তারা জানেই না তাদের বাবাকে, এবং আরও ভয়ঙ্কর, তারা জানেই না তাদের একটা ভাইও আছে। সেইখান থেকেই শুরু হয় অনুসন্ধান। একটা মৃত মায়ের অতীত খুঁজতে খুঁজতে তারা চলে যায় যুদ্ধবিধ্বস্ত এক মধ্যপ্রাচ্যের দেশে, যেখানে ধর্ম, রাজনীতি আর ব্যক্তিগত ঘৃণা একসাথে মিশে তৈরি করেছে নরকের চেহারা। প্রতিটা মুহূর্তে মৃত্যু, প্রতিটা কোণায় ভয়, আর প্রতিটা মুখে লুকিয়ে আছে একটা রহস্য। মুভিটার গঠন একেবারে ধীরে ধীরে খুলে যায়। প্রথমে বুঝবেন ঠিক আছে, যুদ্ধ আর মা ছেলের সম্পর্কের গল্প, কিন্তু যতই সামনে যাবেন ততই সবকিছু অন্ধকার হতে থাকবে। যেই সত্যিটা শেষে এসে প্রকাশ পায়, সেটা এমন এক ধাক্কা দেয় যেটা সামলানো সহজ না। তুমি যতই শক্ত মানসিকতার মানুষ হও না কেন, শেষ দৃশ্যটা দেখলে নিঃশব্দ হয়ে যাবা। অভিনয়, লুবনা আজাবুলের পারফরমেন্স ছিল এক কথায় অসাধারণ। তার চোখে, তার মুখে এমন এক যন্ত্রণা যেটা কোনো সংলাপ দিয়েও বোঝানো যায় না। তার চরিত্রটা যেন একটা প্রতীক, যুদ্ধ, নারী আর মাতৃত্বের অসীম কষ্টের প্রতিচ্ছবি। তার ছেলেমেয়ের চরিত্রেও এমন রিয়েল অভিনয় যেন সত্যি তারা মায়ের অতীতের ভিতরে হারিয়ে যাচ্ছে। তাদের প্রতিটা আবিষ্কার, প্রতিটা প্রতিক্রিয়া এতটাই বাস্তব মনে হয় যে পর্দার বাইরে এসে লাগে নিজের আশেপাশের কারো গল্প। ডিরেকশন ও সিনেমাটোগ্রাফি, ডেনিস ভিলানিউর নামটা মানে একটা জাদু। তার ক্যামেরা যেন এক একটা অনুভূতির ভাষা। যুদ্ধের দৃশ্য, মরুভূমি কিংবা নিঃশব্দ কবরস্থান, সবকিছু এত নিখুঁতভাবে দেখানো হয়েছে যে মনে হয় আপনি সেখানেই দাঁড়িয়ে আছেন। তিনি এমনভাবে গল্পটা সাজিয়েছেন যেন প্রতিটা দৃশ্য আপনাকে প্রশ্ন করে, যদি তোমার মা এমন হতেন, যদি তোমার জীবনে এমন কোনো সত্য লুকোনো থাকত। মুভির ইমোশনাল ইম্প্যাক্ট, এই সিনেমাটা কেবল দেখা নয়, অনুভব করা লাগে। এমন একটা মানসিক চাপ তৈরি করে যেটা শেষ হওয়ার পরেও থেকে যায় মাথায়। তুমি বারবার ভাববে যে মানুষ এতটা নির্মম হতে পারে। যখন শেষ সত্যিটা জানবে, শরীর কাঁপবে, গলা শুকিয়ে যাবে। ইনসেন্ডিজ সেই সিনেমা যেটা একবার দেখলে আর ভুলে যাওয়া সম্ভব না। এটা ট্র্যাজেডি না, এটা এক নিঃশব্দ ট্রমা। দুর্বল মনের মানুষ হলে এই সিনেমা দেখেন না ভাই। এটা শুধু একটা গল্প না, এটা এমন একটা বাস্তবতা যা অনেককে ভিতর থেকে ভেঙে দিতে পারে। কিন্তু যাদের সাহস আছে, যারা জানতে চায় যন্ত্রণা কাকে বলে, তাদের জন্য এই সিনেমা এক লেজেন্ডারি এক্সপিরিয়েন্স। দেখে শেষ করলে বুঝবেন সিনেমা মানে শুধু বিনোদন না, সিনেমা মানে জীবন, মৃত্যু আর যন্ত্রণার এক চক্র। শেষ কথা, ইনসেন্ডিজ এক নিঃশব্দ চিৎকার, যেখানে ভালোবাসা, ঘৃণা আর হারানোর যন্ত্রণা একসাথে মিশে গেছে। যদি জানোয়ার বা দ্য কাশ্মীর ফাইলসের মধ্যে হেভি কন্টেন্ট সামলাতে পারেন, তাহলে একবার এই মুভিটা দেখে ফেলুন। গ্যারান্টি দিচ্ছি, একটা দৃশ্যও ভুলবেন না। আমাদের পরামর্শ, দেখবেন শান্ত পরিবেশে, একা আর মন খোলা রেখে। এই সিনেমা আপনাকে চিন্তায় ফেলবে, হয়তো কাঁদাবে, কিন্তু শেষে একটা প্রশ্ন রেখে যাবে, আমরা আসলে কতটা মানুষ। এমনই দুর্দান্ত আর রেয়ার মুভি রিভিউ পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল দ্য ওয়ার্ল্ড অফ মুভিজ, আর বেল আইকনটা প্রেস করে রাখুন যাতে মিস না করেন পরের সেই ঝাঁকঝকে মুভি এক্সপ্লেনেশনগুলো।